ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যয়ের অঙ্ক এবার নতুন মাত্রা ছুঁয়েছে। গণভোট যুক্ত হওয়ায় নির্বাচন আয়োজনের মোট খরচ বেড়ে দাঁড়িয়েছে ৩,১৫০ কোটি টাকা। এতে করে প্রতি আসনে গড় ব্যয় দাঁড়াচ্ছে ১০.৫ কোটি টাকা, যা আগের নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ব্যয় হয়েছিল ২,২৭৬ কোটি টাকা। সেই হিসাবে আসন প্রতি ব্যয় ছিল ৭.৫ কোটি টাকার কিছু বেশি, অর্থাৎ এক নির্বাচনের ব্যবধানে আসন প্রতি ব্যয় বেড়েছে প্রায় ৩ কোটি টাকা। ইসির কর্মকর্তারা বলছেন, ভোটের সঙ্গে গণভোট যুক্ত হওয়া ভোটকর্মীদের ভাতা বৃদ্ধি, উপকরণ ও নিরাপত্তা ব্যয়ের কারণে সামগ্রিক খরচ বেড়েছে। নির্বাচনী বাজেট বিশ্লেষণ করলে দেখা যায়, সবচেয়ে বড় ব্যয় হচ্ছে বিভিন্ন ভাতা ও লজিস্টিক খাতে। ভোটে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের জন্য দৈনিক বা খোরাকি ভাতা বাবদ ব্যয় ধরা হয়েছে ৭৩০,৪২,৯৭,০০০ টাকা। ক্ষতিপূরণে ১৫০ কোটি টাকা, আপ্যায়নে ২৯০ কোটি টাকা, চুক্তিভিত্তিক যানবাহন ব্যবহারে ২০,৬৩,৩৫,০০০ টাকা, যাতায়াতে ১০৮,৮০,৯৫,০০০ টাকা, পরিবহন খাতে ৮০,১২,৬৫,০০০ টাকা, পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্টে ২৯৭,৬৮,৩৪,০০০ টাকা, মুদ্রণ ও বাধাইয়ে ১০৮,৫৫,৫০,০০০ টাকা, সম্মানী বাবদ ৫১৫ কোটি টাকা, অন্যান্য মণিহারি খাতে ৫৮১,৬১,৮৪,০০০ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া শ্রমিক মজুরি, ব্যালট বাক্স, যন্ত্রপাতি মেরামত ও ভাড়া মিলিয়ে আরও কয়েকশো কোটি টাকা ব্যয় হচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য চলতি অর্থবছরে প্রথমে বরাদ্দ ছিল ২,০৮০ কোটি টাকা। পরে সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজনের সিদ্ধান্ত আসায় অতিরিক্ত ১,০৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সব মিলিয়ে মোট ব্যয় দাঁড়ায় ৩,১৫০ কোটি টাকা। প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পাঠাতে ও ফেরত আনতে প্রতিটি ব্যালটে খরচ হচ্ছে ৭০০ টাকা। অন্যদিকে দেশের ভেতরের পোস্টাল ব্যালটের জন্য ব্যয় ধরা হয়েছে ২৩ টাকা করে। গণভোট যুক্ত হওয়ায় এ খাতেও ব্যয় বেড়েছে। গণভোটকে সামনে রেখে প্রচারে ব্যয় হচ্ছে প্রায় ১৪০ কোটি টাকা। এর মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় নিচ্ছে ৪৬ কোটি, এলজিডি ৭২ কোটি, ধর্ম মন্ত্রণালয় ৭ কোটি, তথ্য মন্ত্রণালয় ৪,৭১,০০,০০০, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ৪,৫২,০০,০০০, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ৪,৩৪,০০,০০০ টাকা। এছাড়া ইসির জনসংযোগ শাখা আলাদাভাবে ৪ কোটি টাকা ব্যয় করছে গণভোটের প্রচারে। সংসদ নির্বাচন ও গণভোট মিলিয়ে প্রায় ২৬ কোটি ব্যালট পেপার ছাপানো হচ্ছে। দুই ধরনের ব্যালট ছাপাতে মোট ব্যয় হচ্ছে ৪০ কোটি টাকা। ইসি জানায়, গণভোটের জন্য আলাদা করে ব্যালট কেনা হয়নি। সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য আগে কেনা ব্যালটই আপাতত ব্যবহৃত হচ্ছে। তবে নির্বাচনী ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অর্থবিদরা। এমনকি ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধানও। ফাইজা মেহরিন, প্রতিদিনের বাংলাদেশ।